হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর আমি ব্লগ নিয়ে আসছি। আসলে ব্লগ পোস্ট করা হয়েছে না, আমি এডিট করার টাইম পাই না। আমি প্রত্যেকটা ব্লগে বলছি কি এডিট করার টাইম পাই না, আসলে বহুত কিছু মিলে একটু ব্যস্ত আছি। তো সব ব্যস্ততাকে কাটাই পর আমি আবার ব্লগ এডিট করতে বসেছি। আসলে আমার ব্লগ এডিট করতে তো আমার কষ্ট লাগছে, মানে এত টাইম নিয়ে ব্লগ এডিট করতে পারছি না। তো ওই জন্য আবার অনেক দিন পর আমি ব্লগও পোস্ট করব। এডিটেই করা হয় না তো কি করবো। এটা হচ্ছে 3 ফেব্রুয়ারির ব্লগ, সরস্বতী পূজার দিনের। তো অনেক জায়গাতে তো 2 তারিখে পূজা হয়েছে, 2 তারিখে 2 ফেব্রুয়ারি, আর আমাদের এখানে হয়েছিল 3 তারিখে পূজা। তো 3 তারিখে আমরা অঞ্জলি দিয়ে পর ঘর এসে পর রেডি হয়েছি। রেডি হয়ে এবার যাব আমরা ঘুরতে। তো পুরা ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগছে জানাও। তো রুকনির পূজাটা দেখতে থাকো, মন্দিরগুলো আর কি। এটা হচ্ছে রুকনির সবুজ সংঘ মন্দির, মানে রুকনি সবুজ সংঘ ক্লাব এটার নাম আর কি। তো এখানের থিমটা অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকবারই এইখানের থিমটা অনেক সুন্দর হয়, এবারও হয়েছে। তারপরে এটা হচ্ছে সরস্বতী মন্দিরের ঠাকুর, মানে প্রতিমা। এখানের প্রতিমার মুখটা অনেক সুন্দর হয়েছিল। মায়ের মুখ সবগুলাই সুন্দর, কিন্তু এখানেরটা একটু অন্যরকম সুন্দর হয়েছিল, তোমরাও দেখে নাও। তারপরে আমরা মন্দিরের ভিতরে গিয়ে কিছু ফটো তুলে নিয়েছি। তারপরে আবার ওইখান থেকে বার হয়ে গেছি। তো রুকনির তো অনেকগুলোই প্রতিমা হয়, মোটামুটি 7-8টা, তারও বেশি হবে। তো রুকনিতে না, সব জায়গাতে এরকম হয়। আর এটা ছিল রুকনি তরুণ সংঘের প্রতিমা। তারপরে আমরা এই মন্দিরটা দেখে পরও বার হয়ে গেছি এখান থেকে। আমরা এখন পঙ্গপাল ঘুরতে গ্যাং হয়ে ঘুরতে যাচ্ছি, সবাই একসাথে সে দল বান্ধে ঘুরতে যায়, সেরকম ভাবে ঘুরতে যাচ্ছি। চলো। আর এটা ছিল রুকনির দুর্গা মন্দিরের প্রতিমা। তো এখানে থিমটা অনেক সুন্দর ছিল, একটা সরস্বতী মায়ের পেছনে মানে মন্ত্র লেখা ছিল, বইয়ের থিম করেছিল। আর এই যে এটা দুর্গা মন্দির হচ্ছে, আর দুর্গা মন্দিরটা সামনে সরস্বতী ঠাকুরটা রেখেছিল। আর এটা হচ্ছে গোবিন্দপুরের দুর্গা মন্দিরের ঠাকুর। তো এখানেও রোদ লাগছিল বলে ছাতা নিয়ে পূজা করা হচ্ছে। তো এখানেও আমরা বেশিক্ষণ ছিলাম না, ওইখান থেকেও বার হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও। আর আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ প্রচুর গান বাজছিল ওইখানে, প্রত্যেকটা মন্দিরে অনেক গান বাজছিল, ওই জন্যে পরে ভয়েস ওভার দিচ্ছি। আর এমনি তো আমি পরে ভয়েস ওভারেই দিই, কারণ আমি মানে তখন যখন ব্লগটা করি তখন বলতে আসলে লজ্জা লাগে, সাইডে লোক থাকে না, তো তখন বলতে কীরকমই একটা লাগে। তো প্রত্যেকটা প্রতিমা তোমরা এখন দেখে নাও দিনের বেলাতে। এটা ছিল গেটের প্রতিমা। তারপরে এটা দেখে পরেও আবার এটা গেটেই হয়েছিল, গেটের কাছে, মানে রুকনির গেট আর কি। তো এখানেও গেছিলাম, এটাই আমাদের লাস্ট মন্দির দেখা ছিল গেটে দিনের বেলাতে। তারপরে আমরা স্কুলে যাই, স্কুলে না গেলে সরস্বতী পূজা অসম্পূর্ণ থেকে যাবে। তো স্কুলে যাই, স্কুলে গেলে এখনও ভয় লাগে। তো যতটুকু ক্যামেরা অন করতে পেরেছি, ওই ক্লাসে ঢোকার আগে তো কই ক্যামেরা অন করতে পেরেছি, তারপরে ভিতরে স্যার ছিল, তো আর আমি পারিনি ক্যামেরা অন করতে। তো স্কুলে কিছুক্ষণ ছিলাম, ওই 1 ঘন্টা মতন ছিলাম, ফটো তুলেছি স্কুলের মাঠে। তারপরে আবার ঘর চলে এসেছি। তো তোমরা তো দেখলে আমরা ঘুরতে গেছিলাম, মানে গেট পর্যন্ত ঘুরে আর চলে এলাম। অনেকগুলো ঠাকুর হয়েছে, কিছুগুলো দেখাচ্ছি, আরও অনেকগুলো ছিল যাইনি, কারণ অত এনার্জি নাই আমার এখন। তো যতটুকু গেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজ তো আর রাতের বেলায় বার হবো নাই, এবার কাল যদি বার হয় তো তোমাদেরকে দেখাবো। এখনের জন্য চলো টাটা, দেখা হবে না, এখনই দেখা হবে একটু করে, মানে রাত্রে বার হচ্ছে না, এবার কালকে দেখা হবে। চলো, দ্য নেক্সট ডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পূজার পরের দিন, পরের দিনের ব্লগ শুরু হচ্ছে। আরে ভাই, এখন আমরা ঘুরতে যাচ্ছি। চলো, সব ঠাকুরগুলো আমরা নিজেরাই যাই না, তো তোমাদেরকে কি দেখাবো এখন। তারপরে এই মন্দিরটা তো দিনের বেলাতে দেখলে তোমরা কিরকম লাগছিল, এখন রাত্রে বেলায় দেখে নাও লাইট দিয়ে কেমন লাগছে। তো এরকমই ভিউ সবগুলোতেই লাগছিল লাইট দিয়ে যেরকম লাগে আর কি, তাও অনেক সুন্দর লাগছিল দিনের থেকে রাত্রেবেলায় লাইটের জন্যে।
তারপরে আমরা এই প্যান্ডেলটাতে গেছিলাম ঠাকুর দেখতে। তো এইখানে এত ভিড় ছিল রাস্তাটাতেই। তো তারপরে গিয়ে পরে দেখলাম এখানে খেলা হয়েছে। তো খেলাটাতে আমরা মানে এত ভিড়ের জন্য ঠাকুরটাকে দেখতে পাইনি। ওই একটু খেলা দেখে পর ওই সাইডটাতে ঠাকুর ছিল, খেলা কি খেলা হলো ওটাও বুঝতে পারিনি, তখন চলে এলাম। তারপর আবার এটা অন্য মন্দিরে গেছিলাম। এটা তো দিনের বেলা তো দেখেছো তোমরা, আর এখনও দেখছো এই 3টা বাচ্চা ছোট ছোট নাচ করছিল বাইরেটাতে, আর মন্দিরটা পুরো ফাঁকা ছিল। আর এইখানে গিয়ে পর দেখলাম এখানেও ঠাকুরটা অনেক সুন্দর আছে। তো তারপরে আবার এইখান থেকে আমরা চলে গেছিলাম স্টেশনের কালী মন্দির। তো চলো ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ঠাকুর হয়েছে, তো গেটটা বন্ধ করে দিয়েছে কেন জানি নেই। তো চলো আমরা এখান থেকে দেখি আর গজে। এটা হচ্ছে স্টেশনের ঠাকুর, তো স্টেশন আর এখানে ঠাকুরটা হয়েছে। তো চলো এবার দেখি আর কোথায় কোথায় ঠাকুর আছে। আমরা 4 জন এসেছি, আমি আমার নামগুলো পরে বলি বা নাম আর বলতে পারব না। আমরা 4 জন এখন ঘুরে বেড়াচ্ছি। চলো খুব সময় রেডি। আচ্ছা, এরপর আমাদের মোমবাতি প্রতিযোগিতা হবে। আচ্ছা, সবাই কিন্তু একটু সাইড দিকে সরে যাও, যাতে যারা ডান্স করছে তাদের কোনো প্রবলেম না হয়। আমরা আর প্রোগ্রাম দেখতে পারলাম না, আমরা চলে গেলাম সোজা। আর এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা, এটা আমাদের ঘরের সামনের ঠাকুর। চলো আর আমাদের এই সুন্দরীকে দেখে ভিডিওটা শেষ করা যাক। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।